নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের যে প্রথম সেমিস্টার পরীক্ষা হতে চলেছে আর কদিনের মধ্যেই শুরু হবে। বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় হবে সেটা, তবে পুজোর আগেই কিন্তু তোমাদের পরীক্ষাটা সম্পূর্ণ হবে। তা এই যে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে তোমরা পরীক্ষাটা দেবে, সেই পরীক্ষায় ইতিহাস থেকে কি ধরনের প্রশ্ন থাকবে এবং কোন প্রশ্নগুলো করে গেলে ইতিহাসে 40-এ 40 পাবে, সেই ধরনের একটা সেট নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করেছি। আর প্রথমে বলি, এই সেটটা কিন্তু কোনো বই বা সহায়িকা থেকে তোলা বা ছবি তুলে তৈরি করা নয়। এই সেটটি কিন্তু ৩-৪টে প্রকাশনীর বই থেকে ঘেঁটে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করে এবং তার উপর ভিত্তি করে একদম খুব সঠিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু তৈরি করা হয়েছে। আর আশা করি এই ৪০টা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও বা মুখস্থ করে যাও, এখান থেকে কিন্তু ১০-১৫টা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তবে তার আগে একটু বলি যে যারা প্রথম আছো আমার চ্যানেলে বা নতুন আছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তাহলে কিন্তু তোমরা ইতিহাসে একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে ৪০ এর মধ্যে কিন্তু মোটামুটি ১৫টা প্রশ্নের মতো কমন পেয়ে যাবে শুধু এই ৪০টা শর্ট প্রশ্নের মধ্যে। আর আমরা কিন্তু এর আগেও আরেকটা ভিডিও দিয়েছি যেখানে ৪৮টা প্রশ্ন, অর্থাৎ টোটাল আমরা দুটো সেটে কিন্তু পরীক্ষা নিয়েছি। এই দুটো সেট পরীক্ষা যারা তোমরা দিয়ে যাবে, তাহলে কিন্তু তারা হামেশাই ৪০-এ কিন্তু ৩৫ বা ৩০ প্লাস স্কোর কিন্তু শর্ট প্রশ্নে করতে পারবে। যদিও শর্ট প্রশ্নে কমন দেওয়াটা অতটা সহজ নয়, যেহেতু শর্ট প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে হয়ে থাকে। তাও আমরা চেষ্টা করেছি যে বিগত বা পূর্ববর্তী বছরগুলোর উপর ভিত্তি করে এই সময়ে কি ধরনের প্রশ্ন হতে পারে, সেই ধরনের প্রশ্নই কিন্তু আমরা তৈরি করেছি। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। নাম্বার 1, প্রাগৈতিহাসিক যুগের একটি সভ্যতা হলো অপশন এ মেহেরগড় সভ্যতা, অপশন বি সিন্ধু সভ্যতা, অপশন সি আর্য সভ্যতা, অপশন ডি চৈনিক সভ্যতা। নেক্সট, নাম্বার 2, প্রাগৈতিহাসিক যুগে মানুষ হাতিয়ার হিসেবে ব্যবহার করত পাথর, তামা, ব্রোঞ্জ, লোহা। নেক্সট, নাম্বার 3, কোন যুগের হাতিয়ারগুলি মাইক্রোলিথিক নামে পরিচিত? অপশন এ প্রাচীন প্রস্তর, অপশন বি তাম্রপ্রস্তর, অপশন সি নব্যপ্রস্তর এবং অপশন ডি মধ্যপ্রস্তর যুগ। নেক্সট, নাম্বার 4, নিওলিথিক বা নব্যপ্রস্তর কথাটি প্রথম ব্যবহার করেন অপশন এ জন লুবক, অপশন বি গর্ডন চাইল্ড, অপশন সি উইলার্ড এবং অপশন ডি জন মার্শাল। নেক্সট, নাম্বার 5, সাতবাহন রাজাদের মুদ্রার নাম কি? অপশন এ নারায়ণী, অপশন বি ক্যাশু, অপশন সি পতিন, অপশন ডি মোহর। তবে একটু না বললেই নয়, আরেকটা কথা, তোমরা অনেকে আমাকে বলেছো যে দাদা, তুমি যে প্রশ্নগুলো আলোচনা করছো তাহলে কিন্তু সেগুলো একটু স্ক্রিনে দিয়ে দিলে খুব ভালো হতো। দেখো, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, এজন্য আমরা মোটামুটি সেপ্টেম্বর মাসটা কিন্তু এভাবে আমাদের প্রশ্ন দিতে হবে। আমরা অক্টোবর মাস থেকে আবার চেষ্টা করব যে বলার সাথে সাথে যাতে স্ক্রিনেও তোমরা প্রশ্নটা দেখতে পারো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে, আমি সেটা বুঝতে পারছি। কিন্তু আমাদের একটু টেকনিক্যাল ইস্যুর জন্য, এছাড়াও আমাদের একটু সমস্যা হচ্ছে, এজন্যই কিন্তু আমরা এটা কিন্তু দিতে পারছি না। আর যদি কারোর মনে হয় যে আমরা বাড়িতেও এই সেটগুলো দিয়ে পরীক্ষা দিতে চাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই মেসেজ করতে পারো তোমরা। তাহলে তোমরা কিন্তু এই দুটো সেট যদি পরীক্ষা দিয়ে যাও, তাহলে কিন্তু আশা করি তোমরা কিন্তু পরীক্ষায় এই দুটো সেট মাত্রই ৮০টা প্রশ্ন করেই কিন্তু প্রায় ৪০-এ ৪০ পেয়ে যেতে পারো। যদিও আমি বারবার বলছি শর্ট প্রশ্নে কিন্তু সাজেশন দেওয়া অতটা সহজ নয়। নেক্সট, নাম্বার 6, পিউনিকের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? রোম ও গ্রিস, রোম ও মিশর, অপশন সি মিশর ও গ্রিস এবং অপশন ডি রোম ও কার্থেজ। নেক্সট, নাম্বার 7, প্রাচীন রোমের আইনসভার নাম? অপশন এ অ্যাসেম্বলি, অপশন বি ডায়েট, অপশন সি সিনেট, অপশন ডি স্টেট জেনারেল। নেক্সট, নাম্বার 8, মাদুরাই কোন্ড উপাধি দিয়েছিলেন বা নিয়েছিলেন, এটা একটু মিস্টেক হয়ে গেছে, মাদুরাই কোন্ড উপাধি নিয়েছিলেন অপশন এ রাজেন্দ্র, অপশন বি বিজয়ালয়, অপশন সি প্রথম পরান্তক এবং অপশন ডি রাজরাজ। নেক্সট, নাম্বার 9, পৃথিবীর প্রথম সম্ভাব্য সাম্রাজ্য কোনটি? অপশন এ আক্কাদীয়, অপশন বি অসিরীয়, অপশন সি মিডিয়ান, অপশন ডি আকিমেনীয়। নেক্সট, নাম্বার 10, হুমায়ুন নামা রচনা করেন? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি নিজামি, অপশন ডি গুলবদন বেগম। নেক্সট, নাম্বার 11, প্রাচীন গ্রিসে সাগর ও ভূমিকম্পের দেবতা ছিলেন? অপশন এ জিউস, অপশন বি অ্যাপেলো, অপশন সি পসিডন, অপশন ডি হেরা। নেক্সট, নাম্বার 12, গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? অপশন এ শ্রীগুপ্ত, অপশন বি প্রথম চন্দ্রগুপ্ত, অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং অপশন ডি সমুদ্রগুপ্ত। নেক্সট, নাম্বার 13, বেমানান কোনটি? এখানে কিন্তু 4টে অপশন রয়েছে, এর মধ্যে কোন অপশনটি বেমানান সেটা বলতে হবে। হুমায়ুন, সুলেমান, শাহজাহান, আকবর।
নেক্সট নাম্বার 14, রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন অপশন এ অ্যারিস্টটল, অপশন বি প্লেটো, অপশন সি এইচ কার এবং অপশন ডি মিল। নেক্সট নাম্বার 15, গৌতম বুদ্ধের সমসাময়িক কৌশল রাজ ছিলেন অপশন এ বিম্বিসার, অপশন বি বিন্দুসার, অপশন সি অজাতশত্রু এবং অপশন ডি প্রসেনজিৎ। নেক্সট নাম্বার 16, মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান কে? অপশন এ বৃহদ্রথ, অপশন বি ধননন্দ, অপশন সি পুষ্যমিত্র শুঙ্গ, অপশন ডি প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট নাম্বার 17, মহাজন পদগুলির উত্থান ঘটে অপশন এ খ্রিস্টপূর্ব চতুর্থ শতক, অপশন বি খ্রিস্টপূর্ব পঞ্চম শতক, অপশন সি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক এবং অপশন ডি খ্রিস্টপূর্ব সপ্তম শতক। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে কবে? অপশন এ 1453, অপশন বি 1000, অপশন সি 476, অপশন বি 521, অর্থাৎ অপশন ডি। নেক্সট নাম্বার 19, আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন অপশন এ ফৈজি, অপশন বি বীরবল, অপশন সি মানসিংহ এবং অপশন ডি টোডরমল। নেক্সট নাম্বার 20, বর্তমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অপশন এ ষষ্ঠ মোহাম্মদ, অপশন বি সুলেমান, অপশন সি ওসমান এবং অপশন ডি সেলিম। নেক্সট নাম্বার 21, জিন্দা পীর নামে পরিচিত অপশন এ আকবর, অপশন বি বাবর, অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি ঔরঙ্গজেব। নেক্সট নাম্বার 22, কোশল মহাজনপদের রাজধানীর নাম কি? অপশন এ গান্ধার, অপশন বি শ্রাবন্তী, এটা কিন্তু শ্রাবস্তি হবে, আমরা একটু তোমাদের মনে রাখার জন্য শ্রাবস্তি বললাম। অপশন সি তক্ষশিলা, অপশন ডি পাবা, এটা কিন্তু শ্রাবস্তি হবে এই কোশল মহাজনপদের রাজধানীর নাম। নেক্সট নাম্বার 23, শেষ মৌর্য সম্রাট ছিলেন অপশন এ অশোক, অপশন বি রামপাল, অপশন সি পুষ্যমিত্র, অপশন ডি বৃহদ্রথ। নেক্সট নাম্বার 24, সরকারি উপাধি গ্রহণ করেছিলেন অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি সমুদ্রগুপ্ত। নেক্সট 25, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাস, টলেমি, প্লেটো, থুকিডিডিস। নেক্সট নাম্বার 26, আকবরনামা গ্রন্থের রচয়িতা হলেন আলবেরনি, আকবর, নিজামুদ্দিন, আবুল ফজল। নেক্সট, গ্রিসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নগররাষ্ট্র ছিল এথেন্স, স্পার্টা, এথেন্স ও স্পার্টা কোনোটি নয়। নেক্সট নাম্বার 28, অশোক জয় করেছিলেন কাশ্মীর, কলিঙ্গ, তক্ষশিলা, গান্ধার। নেক্সট 29, ভারতীয় পুরাণের সংখ্যা হলো 18, 16, 14, 20। নেক্সট, জাপ্তি প্রথার প্রবর্তন করেন জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, বাবর। নেক্সট 31, অস্ট্রেলোপিথেকাস প্রজাতি হলো চীন, জার্মানি, আফ্রিকা, ইন্দোনেশিয়া। নেক্সট 32, আর্টস পটিকা গ্রন্থটি কার লেখা? টিভিউলাস, প্রপার্টিয়াস, জুলিয়াস সিজার, হোরেস। নেক্সট 33, জন্মসূত্রে কৃতদাসদের বলা হতো লিভার্টাস, ভেলিকাস, ভার্নি, ম্যানুমিসিও। নেক্সট নাম্বার 34, স্পার্টার ম্যাজিস্ট্রেটরা পরিচিত ছিল অ্যাক্লেজিয়া, বাউলি, মেটিক, ইফর্ড। নেক্সট 35, কোন রাজ্যকে কেন্দ্র করে ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে? অবন্তী, মগধ, কোশল, কম্বোজ। নেক্সট নাম্বার 36, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? অপশন এ জেমস মিল, অপশন বি গৌতম ভদ্র, অপশন সি প্লেটো এবং অপশন ডি মেগাস্তিনিস। নেক্সট 37, পার্টা ও কবুলিয়ত ব্যবস্থা প্রবর্তন করেন অপশন এ আকবর, অপশন বি বাবর, অপশন সি শেরশাহ, অপশন ডি ঔরঙ্গজেব। নেক্সট 38, রানা প্রতাপ সিংহের সঙ্গে আকবরের বাহিনীর হলদিঘাটের যুদ্ধ হয় কত সালে? অপশন এ 1577, অপশন বি 1578, অপশন সি 1576, অপশন ডি 1582। নেক্সট 39, মেগাস্তিনিস ভারতের সমাজে কয়টি জাতির উল্লেখ করেছিলেন? 4, 5, 6, 7। দেখো নাম্বার 40 নম্বরে কিন্তু বিবৃতিমূলক একটা প্রশ্ন রয়েছে। অ্যাসারশন বা এতে রয়েছে প্রাক ইতিহাস যুগের অন্যতম উপাদান হলো জীবাশ্ম এবং রিজনে রয়েছে জীবাশ্মে কোনো লিখিত তথ্য পাওয়া যায় না। দেখো এই দুটো যে অপশন রয়েছে দুটো অপশনই কিন্তু সম্পূর্ণ ঠিক, অর্থাৎ প্রাক ইতিহাস যুগের অন্যতম উপাদান জীবাশ্ম এটা একদমই ঠিক এবং জীবাশ্মে কোনো লিখিত তথ্য পাওয়া যায় না এটাও ঠিক। এবার জীবাশ্মে কোনো লিখিত তথ্য পাওয়া যায় না বলে যে ইতিহাস যুগের আর কোনো উপাদান পাওয়া যাবে না এমন কিন্তু নয়, কারণ আমাদের প্রাক ইতিহাস যুগের জীবাশ্মবাদেও আরো কিন্তু অন্যান্য উপাদান রয়েছে। তা এক্ষেত্রে কিন্তু বোথ আর কারেক্ট এবং আর ইজ দ্য নট কারেক্ট এক্সপ্লানেশন অফ এ, এই ধরনের উত্তর কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। তাও তোমরা একবার চেষ্টা করে দেখবে যে তোমাদের মনে কি হচ্ছে, তাহলে অবশ্যই এটা কিন্তু করে একটু পাঠাবে। আর আবারও বলছি তোমরা যারা নতুন আছো অবশ্যই এই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দুটো সেট কিন্তু খুব ভালো করে দেখে যাবে, তাহলে আশা করি এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষায়। তোমাদের যে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এমসিকিউ পরীক্ষাটা হবে, তোমরা যে ওএমআর পরীক্ষাটা দিতে চলেছো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে
এবং তুমি আরো কি ধরনের ভিডিও পেলে খুব বেশি উপকৃত হতে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপলোড করার। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।